প্রেক্ষাগৃহে ফের আসছে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ছবি। 4 বছরের বেশি সময় পেরিয়ে গিয়েছে সুশান্তের মৃত্যুর। এখনো অনুরাগীরা ভুলতে পারেননি তাকে। তাই তাদের কাছে ফের প্রেক্ষাগৃহে সুশান্তের ছবি দেখার বিষয়টি বড় ব্যাপার। 2016 সালে মুক্তি পেয়েছিল ভারতের প্রাক্তন ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনির জীবনী চিত্র MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি। নাম ভূমিকায় অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন সুশান্ত। 5 জুলাই থেকে 11 জুলাই প্রেক্ষাগৃহে এই ছবি দেখা যাবে। আগামী 7 জুলাই ধোনির জন্মদিন। প্রাক্তন ক্রিকেট তারকার 43তম জন্মদিন উপলক্ষেই এই ছবি নির্মাতারা MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি ফের মুক্তির সিদ্ধান্ত নিয়েছে। কিছুদিন আগে T20 বিশ্বকাপে জয়ী হয়েছে ভারত। ক্রিকেট তারকা রোহিত শর্মার নেতৃত্বে তৃতীয়বার জয়ী হয়েছে ভারত। দ্বিতীয়বার ভারতের জয়ের সময়ে অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। জীবনী চিত্রেও সেই বিষয়টি তুলে ধরা হয়। তাই সেই স্মৃতিচারণ করতেও মানুষ যে প্রেক্ষাগৃহে এই ছবি দেখতে ভিড় করবেন তা আশা করাই যায়। 2020 সালের 14 জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্তের দেহ। মুম্বাই পুলিশ জানিয়েছিল আত্মহত্যা করেছিলেন এই অভিনেতা। যদিও তার মৃত্যু নিয়ে জল ঘোলা হয়েছে বিস্তর। সুশান্তকে শেষ দেখা গিয়েছিল দিল বেচারা নামে একটি ছবিতে। এই ছবিটি মুক্তি পায় তার মৃত্যুর পরে। উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুত টেলিভিশন ধারাবাহিকে কাজ করার মধ্যে দিয়ে তার অভিনয় জীবন শুরু করেছিলেন। 2008 সালে স্টার প্লাস চ্যানেলে প্রচারিত প্রণয়ধর্মী টেলিভিশন ধারাবাহিক কিস দেশ মে হ্যায় মেরা দিল এ পিট জুনেজা চরিত্রে অভিনয়ের মাধ্যমে টেলিভিশন জগতে অভিষেক করেছিলেন। তাই সুশান্ত সিং রাজপুতকে স্মরণ করতে এবং ধোনির জীবন কাহিনী পুনরায় উপভোগ করতে প্রেক্ষাগৃহে এই ছবিটি দেখতে ভুলবেন না। 5 জুলাই থেকে 11 জুলাই পর্যন্ত চলবে প্রদর্শনী।